ইসরায়েল যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সম্পর্ক আবারও প্রমাণ করল ইসরায়েলের স্বার্থে আঘাত এলেই সেখানে হাজির আমেরিকা। অনেকদিন ধরেই নেতানিয়াহু চেয়েছে ইরানের সাথে চলমান সংঘাতে যে করেই হোক ওয়াশিংটনকে জড়াতে, এবং শেষ পর্যন্ত তাই হলো। ইরানের অত্যন্ত সুরক্ষিত 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় সরাসরি হামলা চালিয়েছে আমেরিকা। ইরানের এই পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সফল হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে ফোনালাপ হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ জানিয়েছে, হামলার পরপরই এই দুই নেতার মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, হামলার আগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে পূর্ণ সমন্বয়ে কাজ করেছে। ভীষণ এসি নিয়ে এলো মানিব্যাক গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা নিশ্চিত করেছেন, হামলায় বাংকার বাস্টার নামের বিশেষ বোমা ব্যবহার করা হয়েছে, যা মাটির গভীরে থাকা শক্তিশালী ও সুরক্ষিত লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। এর আগে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, আমরা ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্পাহান এ 3টি পারমাণবিক স্থাপনায় খুবই সফলভাবে হামলা চালিয়েছি। এখন আমাদের সব বিমান ইরানের আকাশসীমার বাইরে। এছাড়া ট্রাম্প একটি ওপেন সোর্স গোয়েন্দা তথ্যভিত্তিক পোস্ট শেয়ার করেন, যেখানে দাবি করা হয় শক্তিশালী সুরক্ষায় থাকা ফোর্দো পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে। ফোর্দো হচ্ছে ইরানের সবচেয়ে গোপন ও সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলোর একটি। এটি কোম প্রদেশে একটি পাহাড়ের নিচে অবস্থিত এবং বহুদিন ধরেই ইসরায়েলের অন্যতম প্রধান লক্ষ্যবস্তু বলে বিবেচিত।